বন্ধুরা এই মুহূর্তের কিছু আপডেট করার তথ্য নিয়ে আমি হাজির হয়ে গেছি। নমস্কার, আপনারা দেখছেন জব ফিল্টার চ্যানেল। আজকের আপডেটটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। আজকে মূলত দুটি বিষয় নিয়ে আপডেট দেবো। সেটা হচ্ছে যে এসএসসির একটা আপডেট রয়েছে, আর একটা হচ্ছে প্রাইমারি যে 59,000 চাকরি প্রার্থী তাদেরকে নিয়ে। যাই হোক বন্ধুরা, এসএসসির যে মামলাটি তারা সুপ্রিম কোর্টে করেছিল, সেই সুপ্রিম কোর্টে গতকাল কিন্তু তার একটা হিয়ারিং ছিল। সেটা কিন্তু কোর্টে ওঠে। প্রধান বিচারপতির মুখ থেকে শোনা যায় যে যোগ্য অযোগ্যদের নির্ধারণ করা খুবই কঠিন যদি না ওই মার্কশিট হাতে থাকে। ওই মার্কশিট থাকলে তবেই যোগ্যদের কিন্তু নির্ধারণ করা সম্ভব, এমনটাই কিন্তু একটা তথ্য বারবার উঠে আসছে। আর পাশাপাশি বলেছে যে সুপ্রিম কোর্ট জানিয়েছেন যে নেক্সট আপডেট একটা ডেট নির্ধারিত করে আবার পুনরায় কিন্তু হিয়ারিং হতে চলেছে। এই ছিল আপডেট। তবে যে সমস্ত এসএসসি চাকরি প্রার্থীরা কেস করেছিলেন তাদের কিন্তু এখন স্টে অর্ডার করেনি। সুতরাং তাদের সমস্ত কিছু প্রক্রিয়া কিন্তু চলতেই থাকবে। আর নেক্সট আপডেট আজকে খুবই ইন্টারেস্টিং আছে যে প্রাথমিক যে 60,000 চাকরি প্রার্থী, সেই 60,000 চাকরি প্রার্থীর যে ভবিষ্যৎ কিন্তু আজকে দাঁড়িয়ে আছে আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। কারণ অনেক দুর্নীতি রকম সিস্টেম রয়েছিল কিন্তু প্রাথমিক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে। আর যদিও কলকাতা হাইকোর্টের যে প্রধান বিচারপতি তিনি কিন্তু 7 দিন সময় দিয়েছিলেন পর্ষদকে সমস্ত নথিগুলো জমা করার, কিন্তু পর্ষদ আমার মনে হয় না কোনো তথ্য সঠিকভাবে জমা করেছে এই গত 7 দিনের মধ্যে। সুতরাং একটা ভয়ের কারণ কিন্তু থাকে 59,000 চাকরি প্রার্থীদের ক্ষেত্রে, বিশেষ করে প্রাইমারি চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। তো যাই হোক, এরকম একটা আপডেট আমার কাছে এসছে, তাই আপনাদের কাছে দিলাম। আর আজকে সারাদিন যে আপডেটটি আসবে, অর্থাৎ যে 30 তারিখে যে 59,000 যে মামলার আপডেট, সেটি আপডেট আসলে অবশ্যই আমি জানাবো। সুতরাং আমার চ্যানেলটি সবাই ফলো করে রাখবেন, চোখে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।